পৃথিবীর মানচিত্রে ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের একজন প্রোগ্রামার গুইডো ভ্যান রসাম ১৯৮০ দশকের শেষের দিকে একটি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন সৃষ্টি করেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির এরূপ নামকরণের পিছনে কিন্তু কোনো সরীসৃপের ভূমিকা ছিল না। আসলে তখনকার সময় একটি জনপ্রিয় ব্রিটিশ কমেডি টেলিভিশন শো মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস থেকেই পাইথন নামটি নেওয়া হয়েছে। ১৯৯৪ সালের ২৬শে জানুয়ারি পাইথনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০২১ সালের একটি সমীক্ষা অনুযায়ী পাইথন এখন সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের এই জনপ্রিয়তার জন্য যে বিষয়গুলি মুখ্য ভূমিকা নিয়েছিল সেগুলি হল: প্রথমত, এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ পাইথনকে বিনামূল্যে ডাউনলোড, ইনস্টল ও ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, এর সহজ ও পরিষ্কার সিনট্যাক্স। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপেক্ষা পাইথনের কোড লেখা ও কোডকে পড়া অনেক সহজ। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাক। যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি, তখন যে প্রোগ্রামটি দিয়ে আমরা আমাদের প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু করি সেটি একটি ছোট্ট প্রোগ্রাম, যাকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বলে চিনি। এই প্রোগ্রামটির কাজ কি? এই প্রোগ্রামের সাহায্যে আমরা কম্পিউটারের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে আউটপুট হিসাবে দেখাই। এখন আমরা তিনটি জনপ্রিয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যথা সি, জাভা এবং পাইথনের প্রোগ্রামগুলি অর্থাৎ নির্দেশের সমষ্টিগুলি দেখব। বাঁদিকে সি ভাষায়, ডান দিকে জাভা ভাষায় এবং নিচে পাইথন ভাষায় প্রোগ্রামগুলি লেখা হয়েছে। প্রোগ্রামগুলির তুলনা করে আমরা বুঝতে পারছি যে সি ও জাভা ভাষার তুলনায় পাইথন ভাষায় প্রোগ্রাম লেখা ও তাকে বোঝা কতটা সহজ। তৃতীয়ত, এর বহুমুখিতা। পাইথনের সাহায্যে অপেক্ষাকৃত জটিল বিষয়গুলির প্রোগ্রাম আমরা লিখতে পারি, যেগুলি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা ও বোঝা খুবই কঠিন। পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অটোমেশন, স্ক্রিপ্টিং, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে জটিল প্রোগ্রামিং করতে পারি। চতুর্থত, এর বড় ও সক্রিয় কমিউনিটি। পাইথনের ব্যবহারকারীদের একটি বিশাল কমিউনিটি আছে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে পাইথনের প্রোগ্রামাররা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে নিজেদের সুবিধা অসুবিধাগুলি শেয়ার করে এবং পাইথনকে কী করে আরও সহজ ও সরল করা যায় সে বিষয়ে প্রচেষ্টা করে চলে। এই প্রোগ্রামাররা লাইব্রেরি তৈরি করে সমস্যা সমাধানে সাহায্য করে এবং জ্ঞানের আদান প্রদান করে। পঞ্চমত, পাইথন লাইব্রেরির বিশাল সংগ্রহ। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? আমরা জানলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারকারীদের বিশাল কমিউনিটি থাকে, যারা বিভিন্ন ধরনের কাজের জন্য কোড লিখে থাকেন। এবং কোনো একজন প্রোগ্রামার যখন বুঝতে পারেন যে তার লেখা প্রোগ্রামটি অন্য ব্যবহারকারীদের কাজে লাগতে পারে, তখন তিনি তার ওই প্রোগ্রামটিকে একটি লাইব্রেরির অন্তর্ভুক্ত করেন, যাতে এই একই সমস্যার জন্য তার লেখা কোড বা প্রোগ্রামটি অন্য কেউ ব্যবহার করতে পারে। অন্য প্রোগ্রামাররা তাদের প্রোগ্রামে এই লাইব্রেরিকে অন্তর্ভুক্ত করে, যাকে ইম্পোর্ট করা বলা হয়, এবং প্রয়োজন অনুযায়ী ওই লাইব্রেরি প্রোগ্রামটিকে ব্যবহার করেন। এতে দ্বিতীয় প্রোগ্রামারটির সময় ও অর্থের সাশ্রয় হয়, এছাড়াও প্রোগ্রামের সাইজও অনেক ছোট হয়ে যায়। পাইথনে এরূপ কতগুলো জনপ্রিয় লাইব্রেরির নাম করা হলো এবং তার ব্যবহারের ক্ষেত্রগুলোও আলোচনা করা হলো। নামপাই, এখানে গণিতের সহজ ও জটিল বিষয়ের সমাধান করে এমন একাধিক প্রোগ্রাম আছে। পান্ডাস, এখানে তথ্যের বিশ্লেষণ করার ও তথ্য সম্পর্কিত বিভিন্ন চার্ট তৈরির প্রোগ্রাম আছে। টেনসরফ্লো, এখানে ডিপ লার্নিং ও মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত প্রোগ্রাম আছে। জ্যাঙ্গো, বড় ও জটিল ওয়েবসাইট তৈরির জন্য প্রোগ্রাম আছে। ফ্লাস্ক, অপেক্ষাকৃত ছোট ওয়েবসাইট তৈরির জন্য প্রোগ্রাম আছে। এছাড়াও আরও বহু লাইব্রেরি আছে যেগুলো বিভিন্ন কাজকে সহজ করে তোলে। ষষ্ঠত, ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। এটি মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ও লিনাক্স অপারেটিং সিস্টেমে সমানভাবে কাজ করে। পাইথনের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আরও দুটি বিষয় জানা দরকার। প্রথমত, পাইথনের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ও প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য দেখা যায়। এখন প্রশ্ন হল, অবজেক্ট ওরিয়েন্টেড ও প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? সংক্ষেপে বলতে গেলে এটি প্রোগ্রাম লেখার একটি পন্থা। যখন কম্পিউটারকে কোনো সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে বলে দেওয়া হয় কোন কাজটি কার পরে করলে সমস্যাটির সমাধান হবে, তখন তাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর যখন কম্পিউটারকে জিনিস বা ইংরেজিতে অবজেক্ট চিনিয়ে কাজ করতে শেখানো হয়, তখন তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে।
এই অবজেক্ট এখানে সজীব, নির্জীব বা কোনো ধারণা হতে পারে। দ্বিতীয়ত, পাইথন একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করতে গেলে ইন্টারপ্রেটার বা কম্পাইলার অনুবাদকের প্রয়োজন। পাইথন অনুবাদক হিসেবে ইন্টারপ্রেটারকে ব্যবহার করে। এখন ইন্টারপ্রেটার ও কম্পাইলারের প্রধান পার্থক্য হল, ইন্টারপ্রেটার যেখানে একটি করে নির্দেশ বিশ্লেষণ করে তার ভুল ত্রুটি প্রোগ্রামারকে জানিয়ে দেয়। প্রোগ্রামার আবার সেই ত্রুটি সংশোধন করেন। সব ঠিক থাকলে ইন্টারপ্রেটার তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে এবং আবার পরবর্তী নির্দেশকে বিশ্লেষণ করে। এইভাবে সমগ্র প্রোগ্রামটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। অন্যদিকে কম্পাইলার সমগ্র প্রোগ্রামকে একসাথে বিশ্লেষণ করে। যে নির্দেশে ভুল আছে সেগুলোকে একসাথে চিহ্নিত করে। প্রোগ্রামার আবার সেই ত্রুটিগুলো সংশোধন করেন। সব ঠিক থাকলে কম্পাইলার সমগ্র প্রোগ্রামটিকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করেন। দুটিরই সুবিধা অসুবিধা আছে, সেটি আমরা পরবর্তী কোনো ক্লাসে জেনে নেব। আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আমি অরূপ, আর আপনারা দেখছিলেন অরূপস টেক ক্লাসেস।